নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। জ্যোতিষ শাস্ত্রের মধ্যে বাস্তু, সংখ্যাতত্ত্ব ও কিছু ডেট অফ বার্থ অনুযায়ী তার সংখ্যা, লাকি নাম্বার, মানে জ্যোতিষের বিভিন্ন তত্ত্ব, যোগ, তিথি, হস্তরেখার রেখা বিচার, কুণ্ডলী বিচার, মহাদশা, অন্তর্দশা, গ্রহদের সঞ্চার, অনেক নানান তত্ত্ব নিয়ে আপনাদের সামনে আমি জ্যোতিষ সঞ্জয় মণ্ডল হাজির। আশা করি সবাই ভালো আছেন। কিন্তু প্রত্যেক কাছে আমার এই আবেদন, প্রত্যেকটা ভিডিও লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আমি আগ্রহে আপনাদের ঘরেতে নিজেরা বসে জ্যোতিষটাকে পূর্ণভাবে জানতে পারবে। নিজের ভাগ্য, সন্তানের ভাগ্য, বাস্তু, সময় কীভাবে ভালো আনা যায়। জ্যোতিষশাস্ত্রে এরকম নিয়ম আছে, মনীষী ঋষিদের কথা 50 ঈশ্বর দিয়ে দেয়, 50 নিজের তৈরি করতে হয় ভাগ্য। এই 50 ভাগ্য কীভাবে তৈরি করবে তার ফর্মুলা জানাবো, জ্যোতিষশাস্ত্র থেকে তুলে ধরবো। সবাই দেখুন, একটি হাত নিয়ে আজ যে বিচার করব, ধনভাব, অর্থের ভাব। যদিও আমি কিছু কিছু ভিডিও দিয়েছি কোটিপতি হওয়ার লক্ষণ দেখিয়েছি, কিন্তু প্রকৃত কোটিপতি হওয়ার সিম্বল আছে। এবং ধনভাব হাতের মধ্যে, যেমন রাশিচক্রের মধ্যে আমরা 2 নম্বর ঘর থেকে, লগ্ন থেকে 2 নম্বর ঘর ধনভাব বিচার করি, কোন গ্রহ কত ডিগ্রি থাকলে কত টাকার মালিক হতে পারে। ভাগ্যের ঘর 9 নম্বর ঘর থেকে, ধনুরাশি ঘর থেকে বিচার করা হয়, তেমনই কত রায় করতে পারে একাদশ থেকে। তেমন হাতের মধ্যে সেই সিম্বলগুলো থাকেই। যেমন লাখপতি আর কোটিপতি পার্থক্য আছে। লাখপতি সবাই, কোটিপতির কথা বলা হয়, কিন্তু এক কোটিপতি সবাই কি হতে পারে? পারে না। কোটিপতি হওয়ার কিছু সিম্বল আমি হাতে দেখিয়েছি, কিন্তু কোটিপতি হতে পারবে 10 কোটি, 5 কোটি এরকম হতে পারবে, তার সিম্বল আছে। এবং 10 লাখ, 20 লাখ টাকার মালিক হতে পারবে, তার সিম্বল আছে। সেই সম্পর্কে কিছু তত্ত্বগুলো জানাবো। একটা ভিডিও হয় না, পরপর ভিডিও দেখতে থাকবেন। দেখুন, এই একটা হাত আমি এঁকেছি। ধনুভাব হলো হাতের এই ঠিক এই মিডিল, এইখান থেকে এই মিডিল পজিশন থেকে ওপরটা ধনুভাব। এই ধনুভাবের যে কিছু তত্ত্ব আমি জানাবো, কিছু কিছু সিম্বল আছে। সেই সিম্বলগুলো খুবই শুভ ফলদায়ক। জানুন, আপনার সন্তানের হাতে সেই শুভ চিহ্ন আছে, আজ আছে, কালকে সে 10 লাখ টাকার মালিক হবে, 20 লাখ টাকার মালিক হবে, বা কোটিপতি হবেই শিওর গ্যারান্টি। সেই সিম্বলগুলো জানুন। শুধু অ্যাঙ্গেল দেখলে কোটিপতি হয় না, লক্ষণ ওটা, কিন্তু আর কিছু ভালো ভালো সিম্বল থাকতে হবে। এখানে দেখুন, এটাকে চন্দ্রস্থান বলা হয়। এই চন্দ্রস্থান থেকে সোজা একটা রেখা রবিস্থান গমন করেছে। তার ব্যাগে 2টো শাখায় রেখা আছে। এই যে চন্দ্রস্থান 2টো শাখা রেখা আছে, রবিস্থানে পুরো এই চন্দ্রস্থান থেকে উঠে রবিস্থানে খাড়া হয়ে গিয়ে রবির ঠিক এই গটে জয়েন করেছে। এই ধরনের রেখা একটা সিম্বল থাকলে আমার সন্তান 20 কোটি টাকার মালিক হতে পারে। 1 কোটি না, 20 কোটি টাকা মালিক। এই রেখা যদি কোন রেখার দ্বারা ছেদ না হয়ে থাকে, মিলাবে। এবং এটা হলো মঙ্গলের স্থান, এই মঙ্গলের বর্ডার। এই মঙ্গলের স্থান থেকে বিচার করা হয় মঙ্গল, তার কতটা সম্পত্তি আছে। শঙ্খ চিহ্ন আছে, তো প্রচুর সম্পত্তির মালিক সে, মিলাবে। মঙ্গলের ক্ষেত্রে শঙ্খ চিহ্ন, অথচ সে ব্যক্তি ধর্মপথে চলে, অধার্মিক নয়, শঙ্খ চিহ্ন থাকে। এই মঙ্গলের মাউন্ট, শঙ্খ চিহ্ন। পরবর্তী এই মণিবন্ধন রেখা আছে, মণিবন্ধনে ত্রিভুজ চিহ্ন আছে। হাতের মণিবন্ধনের 3টি সরলরেখার উপরে ত্রিভুজ চিহ্ন আছে, সে 10 কোটি টাকার মালিক হয়, পরিষ্কার ত্রিভুজ চিহ্ন থাকে ম্যাক্সিমাম। এই যে হাতের তালুতে এই চক্রটা, এই চক্র লক্ষ্য করুন, হস্তি চিহ্ন আছে। যার হাতে হস্তি চিহ্ন আছে 101 কোটি টাকার মালিক হবেই হবে, যদি কোনো রেখার দ্বারা ওই হাতির মাথা না কাটে, মিলাবেন। তার পরবর্তী এই শুক্রের মাউন্ট বা মৎস্যটা আমি এখানে কিছু শুক্রের গোড়ার দিকে থাকতে পারে। এখানে থাকলে 5 লাখ থেকে 10 লাখ টাকার মালিক হবে। যত উপরের দিক থাকবে সে, এটাকে বলা হয় অন্তত 50 লাখ টাকার মালিক হতে পারে, কোটিপতি নয়। মৎস্য চিহ্ন সবার হাতে থাকে, সবাই ঠিকমতো হাত দেখতে পারে না, তাই বুঝতে পারে না।
মৎস্যনে বেশিরভাগ মণিবন্ধনের নিষ্ঠা দেখা যায়, শুক্রস্থানে দেখা যায়, অনেকের চন্দ্রস্থানে বেশি দেখা যায়। তার জন্যে সে লাখ লাখ টাকার মালিক অবশ্যই, যত উপরে থাকবে একটু বেশি লাখ টাকার মালিক হবে। এই যে শনিস্থানে পদ্ম চিহ্ন থাকলে আজ জীবন সন্তান সুখে সুখী, অর্থ সুখে সুখী, সুখ ভোগ করে যাবে, জন্মই থেকে তার মৃত্যু পর্যন্ত সুখ হয়ে থাকবে। শনিস্থানে যদি ঠিক পদ্ম চিহ্নটা থাকে, এটা পদ্ম চিহ্ন। এই পদ্ম চিহ্ন শনিস্থানে যে ব্যক্তির হাতে থাকবে সেই ব্যক্তি আজীবন সুখ ভোগ করবে। বৃহস্পতি স্থানে চতুর্ভুজ চিহ্ন বাস্তবে 150 দেখা যায়। বৃহস্পতি চতুর্দিক থেকে রক্ষা করে, কিছু টাকার মালিক সে হয়ে থাকে, কিন্তু কোটিপতি মানুষটা, ব্যক্তিটা খুব সরল সাদাসিধে, খুবই ভালো। তার মধ্যে জ্ঞান প্রভাবিত হয় প্রচুর, শাস্ত্রজ্ঞানী, ধর্মজ্ঞানী, সমাজের কাজ এই ব্যক্তিরাই করে থাকে। কিছু রাজনীতি করে থাকে। চতুর্ভুজ চিহ্ন, চতুর্ভুজ চিহ্ন আছে, তার সাথে মঙ্গলের শঙ্খ চিহ্ন আছে, বা এই বুধের মাউন্ট, এই কনিষ্ঠা আঙুলের কনিষ্ঠার নিচের পর্বে ত্রিভুজ মানে ধ্বজা চিহ্ন, এই যে ধ্বজা চিহ্নটা আছে, তার সাথে চতুর্ভুজ আছে। এইসব ব্যক্তিরা রাজনীতি করে বিশাল বুদ্ধিমান, ভালো বক্তা, তার কারণ তারা এমপি এমএলএ হয়, তারাও প্রচুর টাকার মালিক হয়ে যায়। এই সিম্বলগুলো, কারণগুলো বুঝতে হবে, জানতে হবে, এবং সেই ব্যক্তিদের কথাবার্তা খুবই টেকনিক, মানুষকে মগজ ধরাই করতে পারে। বুধের স্থানে যদি ধ্বজা চিহ্ন থাকে, তার সাথে বৃহস্পতি চতুর্কোণ চিহ্ন থাকতে হবে, এই চতুর্ভুজ চিহ্ন। এবারে ধনুভাব বোঝালাম। এই যে দাঁড়িপাল্লার চিহ্ন, অনেকে বলো দাঁড়িপাল্লার চিহ্ন আমার হাতে থাকে, অবশ্যই থাকে। ঠিক দূরবীন কাজ দেখলে হবে, হাতের তালুতে মধ্যিখানটা দাঁড়িপাল্লার মধ্যে থাকে। যেমন তুলারাশি আর সিম্বল দাঁড়িপাল্লা, তেমনই এই যে গ্রহদের সিম্বল আছে, প্রত্যেকটা নক্ষত্র চিহ্ন মানে বিভিন্ন যন্ত্রের চিহ্ন থাকে। যেরকম মীন মানে মাছ, এই যে চতুর্ভুজ চিহ্ন, শুক্রের চতুর্ভুজ চিহ্ন, মঙ্গলের ত্রিভুজ চিহ্ন থাকে, শঙ্খ চিহ্ন থাকে। এইবার চিহ্নগুলো নক্ষত্রের প্রতীক আছে, সে হাতের মধ্যেও থাকে। এই যে ধনুভাবের মধ্যে আসছে, এটা হচ্ছে ধনুভাব। ধনুভাবে সে কতটা ধন অর্জন করবে, ব্যক্তিত্বভাবে কিভাবে অর্জন করবে, সেই ব্যাপারে বোঝাচ্ছি। এই যে দাঁড়িপাল্লাটা যদি কোনো ব্যক্তির হাতে থাকে, সেই ব্যক্তি বড় বিজনেস করে কোটি টাকার মালিক হতে পারে। দাঁড়িপাল্লার চিহ্ন থাকে যে কোনো ব্যক্তির হাতে। যদি বলে হ্যাঁ অনেকে ব্যবসা করে চিহ্ন নেই, তার কারণ বিজনেস রেখা বুক থেকে, এই স্নায়ু রেখার বুক থেকে রেখা এসে আয়ু রেখাকে স্পর্শ করে। এইভাবে বুক থেকে এসে এই আয়ু রেখাকে এভাবে স্পর্শ করে, এটাকে বিজনেস রেখা বলা হয়। তার জন্য সেই ব্যক্তি বিজনেস করে, কিন্তু বিজনেস করে প্রচুর টাকা মানে কোটি কোটি টাকার মালিক হয়, দাঁড়িপাল্লা চিহ্ন থাকে। এর আজ যে ভিতরে ধনুভাব, সে কত ধন অর্জন করবে, ঠিক দাঁড়িপাল্লাটা এখানে থাকলে বিজনেস করে প্রচুর টাকা উন্নতি করবে। আর এই ত্রিভুজ চিহ্ন থাকলে এটাকে বলা যায় সত্যিকারের সে অর্থের মালিক। এই ধরনের পজিশন। এবার আমি এই যে আয়ু রেখাটা এঁকেছি, এবার এখান থেকে দেখাবো ধরো শিরোরেখা, এই হৃদয় রেখা, এই পদ্মর পৌঁছেছে, মানে হৃদয় রেখা গিয়ে পদ্ম ফুলের মাথায়, হৃদয় রেখা গিয়ে পদ্ম আকার ধারণ করেছে শনির ক্ষেত্রে। এই ব্যক্তিরা আজীবন জন্ম থেকে সুখ শান্তি ভোগ করে আসে এবং মৃত্যু পর্যন্ত এদের অর্থ কষ্ট হয় না, সন্তানের কষ্ট হয় না, সন্তান এদের খুব ভালোবাসে, সন্তানদের এরা ভালোবাসে, এরা সন্তান সুখী সুখী হয়, অর্থ সুখী সুখী সুখ ভোগ করে থাকে। ঠিক হৃদয় রেখা গিয়ে এই পদ্ম আকার ধারণ করবে শনি স্থান। এটাকে বলা হয় শনি ধনদাতা, ভাগ্যকে উচ্চ র্যাঙ্কে তুলে দিয়েছে। শনি ছাড়া সত্যি ভাগ্য করে না। শনি খারাপ তো গরিব, শনি খারাপ তো কষ্ট, দুঃখ, যন্ত্রণা। শনি খারাপের জন্য যন্ত্রণা, অশান্তি ঘটতেই পারে। বৃহস্পতি আমাদের জ্ঞানের কারক গ্রহ, তাই চতুর্ভুজ সব দিক থেকে তার চতুর্দিক থেকে জ্ঞান আসে, চতুর্দিক থেকে বিপদে রক্ষা পায়। তেমনি এই বৃহস্পতি চতুর্ভুজ জন্য শুভ। বুধ বুদ্ধিদাতা, আর চন্দ্র হলো মনকে নিয়ন্ত্রণ করে। সে ব্যক্তিটা ভালো মনের মানুষ তো, উচ্চ মনের মানুষ তো। চন্দ্র থেকে কোনো রেখার অভিস্থানে ধারিত হলে
উচ্চ মনের মানুষ হয়, উচ্চ র্যাঙ্কে পৌঁছায়, প্রচুর টাকার মালিকও হয়ে থাকে। ঠিক চন্দ্র থেকে একটা শাখা এইদিকে, একটা শাখা এইদিকে, স্ট্রেট গিয়ে রবির ঠিক একদম গটে পৌঁছায়। সেই ব্যক্তিদের ভাগ্য ঠিক এমনই হয়। আর এই সৌন্দর্য সুগঠিত আয়ু রেখা আছে শুক্রের মাউন্টে, এই যে মাউন্টের মধ্যে মৎস্য চিহ্ন উপরের দিকে আছে, এরাও কয়েক মানে কি ম্যাক্সিমাম ধনী বলা যায়, উপার্জন করে বিভিন্ন বিজনেসও করতে পারে। মাছ চিহ্ন থাকলে এসব ব্যক্তিরা জলপত্রের ব্যবসা, বড় মাছের আড়ত, নৌকা বিজনেস, এই থানসা কোকোকোলার কোম্পানির মালিকদের হাতে ঠিক এই মৎস্য চিহ্ন আছে। তেমনি মৎস্য চিহ্ন জল তত্ত্বের পেট্রোল পাম্প, তেল ব্যবসা, তরল পদার্থ জল, এই ধরনের বিশেষ করে তারা কোটি কোটি টাকার মালিক হয়। ঠিক এই ধরনের মাছ এইখানে অনেক সময় থাকে, এই মণিবন্ধনের কাছে অনেক সময় থাকে, সেটা লাখ লাখ টাকার মালিক বলা হয়। মানে লাখ লাখ, এখন তো লাখ লাখ টাকা মানে যে ভ্যাঞ্চার সে লাখ টাকা মালিক, কিন্তু লাখ লাখ মানে লাখের উপর লাখ, এরকম ওই মৎস্য চিহ্নটা আর প্রতিফলন করে থাকে। এবার শিরোরেখা এইভাবে আসে, তাহলে আমি এখানে শিরোরেখাটা এইভাবে যুক্ত হয়ে এসে এই মঙ্গলগামী হয়েছে। আর শিরোরেখার মাথার ওপরে ঠিক হাতি দাঁড়িয়ে আছে। এই ব্যক্তিরা সত্যিকারের কোটি টাকার মালিক হবে। অনেক বলা হয় যে একটা অ্যাঙ্গেল আছে কোটি টাকার মালিক, হয় না। অ্যাঙ্গেল মানে তো অর্থ মালিক অবশ্যই, কিন্তু কোটি টাকা হস্তি চিহ্নই কোটি টাকার মালিক হয়ে থাকে। আজ এই ভিডিওতে আমি প্রকাশ করলাম হস্তি চিহ্নই কোটি টাকার মালিক হয়ে থাকে। তার সাথে চন্দ্র থেকে ভাগ্যরেখা থাকতেই হবে। এই যে আমি সিম্বলগুলো দেখাচ্ছি, প্রত্যেকটা দেখে নিজের হাতে মিলাবেন। মিলালে আপনারা জানতে পারবেন আমার সন্তান আজ আছে, কালকে সে হবেই। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।